নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকতে শুনুন। দর্শক, আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, ঝড় তুফান হবে, বজ্রপাত হবে আমাদের আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। এবং আজকেই বজ্রপাত হয়েছে রাত্রিবেলা অনুমানিক 8:30 নাগাদ কাবুগঞ্জে, তাও কিন্তু আমার বাড়িতে। বজ্রপাত হওয়ার কারণে আমার বাড়ির আশেপাশেই সেই বজ্রপাতটা হয়েছে রাত্রিবেলা, এবং সেই বজ্রপাত হওয়ার কারণে আমার সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন যে সিস্টেমটা আছে, মোটর থেকে শুরু করে মোটর, সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই কানেকশন, ফ্যান, বিভিন্ন ধরনের ইলেকট্রিফিকেশন যেগুলো আছে সব কিছু উড়ে গেছে দর্শকবৃন্দ, সব কিছু উড়ে গেছে দর্শকবৃন্দ। এবং ওয়ালটাও এক সাইডে নাকি ওয়ালটাও ফেটে গেছে দর্শকবৃন্দ, ওয়ালটা ফেটে গেছে। এবং অনুমান এরকম করছেন পরিবারের লোকেরা, আমি তো এখন যেতে পারিনি, পরিবারের লোকেরা এরকম অনুমান করছেন সেই জায়গাতেই বজ্রপাত হয়েছে বলে দর্শকবৃন্দ। কাবুগঞ্জে বজ্রপাত হয়েছে, শুধু আমার না, আমার পাশেরও আমার শালির বাড়ি, সেই দুটা বাড়িতেই সেই বজ্রপাতের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দর্শকবৃন্দ। তো আপনারাও এখন যেহেতু আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে, আকাশ যদি খারাপ হচ্ছে তাহলে আপনারা বাইরে বেরোবেন না দর্শকবৃন্দ। সৌভাগ্যবশত সবাই ঘরের ভিতরে ছিলেন এবং ঘরের ভিতরে ওনাকে আর্থিং ওনারা অনুভব করছিলেন সেই বজ্রপাত হওয়ার সময়। প্রচণ্ড আকাশে ডাকে, সেই ডাকার কারণে সেখানে ইলেকট্রিফিকেশনে সমস্ত কিছু উড়ে জ্বলে যায় দর্শকবৃন্দ, তাই আপনারা একটু সাবধান থাকবেন। আসামের 6 লক্ষ মানুষ যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে। হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এরকম ঘোষণা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের। ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করা হবে সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষদের অ্যাকাউন্টে দর্শকবৃন্দ। মুখ্যমন্ত্রী সকল জেলার ডিসিদের সঙ্গে ভার্চুয়ালি একটা মিটিং করেছেন গতকালকে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। কোন কোন এরিয়াতে কোন কোন ডিস্ট্রিক্টে কীরকম মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার একটা ডাটা উনি হয়তো নিয়েছেন দর্শকবৃন্দ। ওনাদের অ্যাকাউন্টে সেই টাকা, ক্ষতির টাকাটা ঢুকবে সরকারের তরফ থেকে, আর্থিক সাহায্যটা। উধারবন্দে ভয়ানক দুর্ঘটনা, মৃত এক ব্যক্তি, 2 জন গুরুতরভাবে আহত। 22 বছরের ইমজামুল হোসেন বরদলৈ, গোসাইপুর 3rd ব্লকে বাড়ি। সেই ইমজামুল সহ আরও 2 জন অটোতে করে বাড়ি ফিরছিলেন সন্ধ্যাবেলা, সোমবার সন্ধ্যাবেলা। তারপরে হঠাৎ সেই অটোটা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়, পাল্টে যায়। তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। ঘন ঘন দুর্ঘটনাগুলো ঘটছে দর্শকবৃন্দ। কলকাতা আরজিকর কাণ্ডে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। হাইলাকান্দির বিজেপি থেকে বহিষ্কার সংখ্যালঘু সেলের সভাপতি আমজাদুল হোসেন মজুমদার উর্ফে লিলু এবং সাধারণ সম্পাদক খাইরুল আলম মজুমদার। ওনারা 2 জন ইনভলভড ইন ফাইন্যান্সিয়াল ইলিগাল অ্যাক্টিভিটিসের কারণে ওনাদের 2 জনকে বিজেপি সংখ্যালঘু মোর্চা থেকে বহিষ্কার করা হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। গতকালকে সেই সিংহানিয়া কোম্পানির বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। স্টক ব্রোকারের নামে যদি কেউ স্টক মার্কেটের ব্রোকার হয়েছি, আমি প্রফিট দেব, একটা পার্সেন্টেজ দেব বলে এরকম সেই নোটারি করে, অ্যাফিডেভিট করে যদি আপনাদের কাছ থেকে যদি টাকা নেয় তাহলে সাবধান থাকবেন। মুখ্যমন্ত্রী আসামের জনসাধারণকে সেটা জানিয়ে দিয়েছেন। শেয়ার মার্কেটে ঢুকতে হলে বা শেয়ার মার্কেটে নিবেশ করতে হলে ডিমেট অ্যাকাউন্টের দ্বারাই নিবেশ করা হয় বলে মুখ্যমন্ত্রী সেটা আসামের জনসাধারণকে জানিয়েছেন। কোনো ধরনের ব্যক্তির প্রলোভনের শিকার হবেন না। কেউ যদি আপনাদেরকে বলছে যে আমরা সেই স্টক মার্কেটে আপনাদের টাকা ইনভেস্ট করব এবং আপনাকে এরকম করে মাসে মাসে প্রফিট দেব বলে কেউ যদি নিচ্ছে, তাহলে সেই ইয়েতে আপনারা যাবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সেটা হবে না, মানে সেটা লিগ্যাল প্রসিজিয়ার যেটা আছে, মানে স্টক মার্কেটে যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডিমেট অ্যাকাউন্ট করতে লাগবে, নিজে ইনভেস্ট করা, নিজে শিখে, তার কোর্স করে নিজে শিখে, সেটা সেরকমই একটা নিয়ম। সেই নিয়ম ছাড়া অন্য নিয়মে যাবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। এখন ডিব্রুগড় থেকে একজন ব্যক্তিকে, 22 বছরের একজন যুবককে গ্রেফতার করা হয়েছে স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের স্ক্যামের জন্য। নাম হচ্ছে বিশাল ফুকন, সেই যুবককে গ্রেফতার করা হয়েছে দর্শকবৃন্দ। এরকম করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিল বলে সেটা বিভিন্ন খবরে সেটা প্রকাশিত হয়েছে দর্শকবৃন্দ। সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়।
এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। 1 লক্ষ টাকা ঘুষ নিতে গ্রেফতার সরকারি অফিসার। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নলবাড়ি জলসঞ্চন বিভাগের সেই ব্যক্তিকে 1 লক্ষ টাকা ঘুষ নিতে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট ওনারা গ্রেফতার করেন একটা বিশেষ অভিযান চালিয়ে। দর্শকবৃন্দ, আরপিএসএফের একজন জওয়ান উনি নিজেই আত্মহত্যা করেছেন শিলচরের রেলওয়ে স্টেশনে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সোমবার রাত্রিবেলা 9:30 শিলচরের তারাপুরে নিজের রিভলভার দিয়ে গুলি চালিয়ে সেই ব্যক্তি বাড়ি উত্তরপ্রদেশে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কিসের কারণে সেই ব্যক্তি এরকম নিজেই আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। পুলিশ এখন তদন্ত করছে। গুয়াহাটি হাইকোর্ট শোনিতপুরের ডিস্ট্রিক্ট সেশন জাজকে সাসপেন্ড করেছে বলে সেটা বিভিন্ন খবরে প্রকাশিত হচ্ছে। সেই জাজের বিরুদ্ধে করাপশনের করাপশনের অভিযোগ ওঠার কারণে সেই জাজকে, সেই ডিস্ট্রিক্ট সেশন জাজকে গুয়াহাটি হাইকোর্ট সাসপেন্ড করেছে বলে সেটা জানা যাচ্ছে। সেই সেপ্টেম্বরের 2 তারিখে রাজু মেধি সেই জাজের নাম। দর্শকবৃন্দ, ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও চেকবুক চলে আসে বাড়িতে, এরকমই একটা ঘটনা হাইলাকান্দি জেলার। দর্শকবৃন্দ, মহিতুষ সিংহ নামের একজন ব্যক্তির সঙ্গে এরকম ঘটনা ঘটে। উনি গুয়াহাটিতে ছিলেন, হঠাৎ ওনার বাড়িতে একটা চেকবুক চলে আসে কোনো একটা ব্যাংকের। তারপরে সেই ব্যক্তি গুয়াহাটি থেকে এসে চেকবুকটা দেখার পরে ব্যাংকে চলে যায় কথা বলতে, এবং ব্যাংক ম্যানেজারের সঙ্গে উনি কথাও বলেন, এবং ব্যাংক ম্যানেজার তাকে, সেই ব্যক্তিকে বলেন যে আপনার হয়তো অ্যাকাউন্ট যদি না হয় তাহলে সেটা বন্ধ করে দিন। কিন্তু সেই মহিতুষ সিংহবাবু সেটা মানেননি। উনি এরকম বলেন, আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট খুলিনি তাহলে কিভাবে আমার নামে এখানে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা এখন তদন্ত হওয়া দরকার বলে উনি এরকম পুলিশের কাছেও একটা অভিযোগ দিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমার নাম মহিতুষ সিংহ। কি হয়েছে আপনার সাথে? অভিযোগটা কি? অভিযোগটা আমি গুয়াহাটিতে ছিলাম 13, 14, 15, 16 তারিখে গুয়াহাটিতে ছিলাম। গুয়াহাটি থেকে আসার পরে দেখি আমার বাড়িতে একটা চেক বই গেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে। সেন্ট্রাল আমি ভাবলাম গিয়া সেন্ট্রাল বই আমার বাইরে রিসিভ করছে, রিসিভ করে আনলে আমার ওয়াইফে দিচ্ছে, ওয়াইফে যাওয়ার পরে আমার কাছে দিচ্ছে। দেওয়ার পরে কই আমি সেন্ট্রাল ব্যাংকে তো কোনোদিনই কোনো অ্যাকাউন্ট খুলি নাই, এবং সেন্ট্রাল ব্যাংকে তো আমার কোনো ট্রানজ্যাকশন নাই। সেন্ট্রাল ব্যাংক থেকে চেক বইটা আমার কারণটা কি? আমি 2-4 দিন পরে আইলাম, আইয়া হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংক আইয়া যোগাযোগ করলাম। হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকে কয় এইগুলা বই, এটা বই 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে, আপনি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করেন। গেলাম আমি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করার পরে 5 গ্রামের সব স্টাফে কয়, আচ্ছা আপনি করছেন না, না যে করছেন না, আপনি এখন বইটা ক্লোজ করিলেন আর একটা পিটিশন দিলেন, ক্লোজ করিলেন, আর বইতে টাকা 800 আছে ওটা নিবা গিয়ে আপনি। আমি কইলাম আমি খুললাম না, আমি এখন বন্ধ করতাম, মানে বন্ধ করলেও তো আমি একটা এভিডেন্স হয়ে গেল আমি করছি বলিয়া। এরপরে দেখা যায় এইটাতে তারা মারিয়া দেখলো আমার ফটো এবং আমার আধার কার্ড, এবং সই আমার নাই, ফোন নাম্বার আমার নাই, আর কিছুই আমার নাই, আধার কার্ড দিয়ে হয়ে গেছে বইটা। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা সবাই সতর্ক থাকবেন, সেফ থাকবেন। আপনাদের এরকম যদি আকাশ যদি খারাপ করছে তাহলে সেখানে আপনাদের সব কিছু প্লাগ আপনারা খুলে রাখবেন। এখন বজ্রপাত হওয়ার সম্ভাবনা, অলরেডি আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। এখন একটুখানি আগে আমার আবার ফোন আসে বাড়ি থেকে, সেখানে দেখা যায় ইনভার্টার নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে, তারপরে আপনার সিসিটিভি, ফ্যান থেকে শুরু করে সব কিছু, মোটর থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে, সমস্ত ইলেকট্রিফিকেশন সব কিছু নষ্ট হয়ে গেছে বলে সেটা ফোন করে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তাই আপনারাও যেখানেই থাকছেন সেফ থাকবেন। যদি এরকম যদি আকাশ যদি ডাকছে বা আকাশ যদি মেঘলা করছে, যে বুঝছেন যে এখানে সেই বজ্রপাত হওয়ার সম্ভাবনা, তাহলে আগে থেকেই আপনারা সব কিছু প্লাগ যেগুলো আছে সেইগুলো আপনারা খুলে দেবেন। দর্শকবৃন্দ, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। এই আপডেটটা সবাইকে তাড়াতাড়ি শেয়ার করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।